ফিউচার ইনডিফাইনাইট সম্পর্কে বলেছি। এখন ফিউচার ইনডিফাইনাইটের নেগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন হবে। আমি করব না, আই শ্যাল নট ডু। এবার বাক্যটাকে বাড়াবো, আমি কাজটি করব না। মূল ফরম্যাট আই শ্যাল নট ডু, আই শ্যাল নট ডু দ্য জব। এভাবে সেন্টেন্স বাড়ানো যেতে পারে। আমি এই সময়ের মধ্যে কাজটি করব না, আই শ্যাল নট ডু দ্য জব বাই দিস টাইম। এভাবে বাক্যগুলো ক্রমাগত বাড়তে থাকবে, কিন্তু মূল ফরম্যাট সাবজেক্ট শ্যাল নট, মেন ভার্বের V1। আমরা করব না, উই শ্যাল নট ডু। তুমি বা তোমরা করবে না, ইউ উইল নট ডু। তারা করবে না, দে উইল নট ডু। সে করবে না, হি উইল নট ডু। স্ত্রীলিঙ্গে সি উইল নট ডু। এখন অন্যভাবে বলবো, আমি ভাত খাবো না, আই শ্যাল নট ইট রাইস। সোমা অঙ্কটি করবে না, সোমা উইল নট ওয়ার্ক আউট দ্য সাম। শিক্ষক মহাশয় আজ পড়াবেন না, দ্য টিচার উইল নট টিচ টুডে। মেয়েটি ঘরের মেঝে ঝাঁট দেবে না, দ্য গার্ল উইল নট সুইপ দ্য ফ্লোর অব দ্য রুম। ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন লক্ষ্য করো। আমি কি বিদ্যালয়ে যাব, শ্যাল আই গো টু স্কুল। প্রথমে শ্যাল বা উইল বসবে, তারপর সাবজেক্ট, এরপর মূল ভার্বের V1। আমরা কি আজ ক্রিকেট খেলবো, শ্যাল উই প্লে ক্রিকেট টুডে। তোমরা কি দূরদর্শনে ক্রিকেট বিশ্বকাপ দেখবে, উইল ইউ ওয়াচ দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অন দ্য টিভি। সে কি একটি পুরস্কার পাবে, উইল হি রিসিভ এ প্রাইজ। সুমিত কি একটি কলম কিনবে, উইল সুমিত বাই এ পেন। এইভাবে তোমাদেরকে কিন্তু বাক্যের গঠন জানতে হবে। আগেও বলেছি, আবারও বলছি, কতকগুলো সেন্টেন্স মুখস্থ করে স্পোকেন ইংলিশ হয় না। বাক্যের গঠন এবং শব্দের প্রয়োগ অবশ্যই শিখতে হবে। একটু একটু করে এগিয়ে চলো, অভ্যাস করো, দেখো নিজেরাই বাক্যের গঠন করতে পারবে।